আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সুদর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে একটি ভিত্তিহীন ঘটনা, এই ঘটনাটির পর্যালোচনা করব, যা সম্মানিত সাহাবী সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহুর সাথে জুড়ে দেওয়া হয়েছে। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু একজন ফজিলতমণ্ডিত সাহাবী, যার সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে যে মহান রব্বুল আলামিন আরশে আজিম প্রকম্পিত হয়েছিলেন তার মৃত্যুতে। এবং আরও সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছিলেন এবং তার জানাজার লাশ বহনে তারাও শরীক হয়েছেন। এই অসংখ্য সংখ্যায়, এই বড় সংখ্যা, অর্থাৎ ৭০,০০০। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছিলেন এবং যাকে বহন করে নিয়ে গিয়েছিলেন তাকে কবর চেপে ধরেছিল। এরপরে আবার ছেড়ে দিয়েছে, মানে দম্মাতুল কবর, কবরের আলিঙ্গন, কবর যে জড়িয়ে ধরে, কবরের যে চাপ, এটা তাকেও পেয়েছে। তো এই সাদ বিন মুআদ সম্পর্কে আরও বলা হয়েছে যে যদি কেউ রক্ষা পেত দম্মাতুল কবর থেকে, কবরের এই উষ্ণ আলিঙ্গন থেকে, এই চাপ থেকে, তাহলে অবশ্যই সাদ বিন মুআজ পেয়ে যেতেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু পেতেন। কিন্তু যেহেতু তিনি পাননি, কাজে কারো উপায় নাই এই চাপ গ্রহণ ছাড়া, প্রত্যেকে কবরে চাপ দিবে। তো যা হোক, এই যে চাপের কথা এসেছে বিভিন্ন বিশুদ্ধ বর্ণনায়, এই চাপের কারণটা কি? সাদ বিন মুআজ একজন মহান সাহাবী, যার জানাজায় এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছেন, সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন, ইভেন ৭০,০০০ সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন তার জানাজায় এবং তার লাশ বহনে শরীক হয়েছেন। রহমানের আরশ প্রকম্পিত হয়েছে। তো এরকম সময় তো সাহাবীকেও কেন কবর চেপে ধরল? তো এর কারণ হিসেবে যে ঘটনাটি বলা হয়েছে সেটাই হলো ভিত্তিহীন, এগুলো ভিত্তিহীন না। তখন যা বলা হলো সাহাবী মুআজ, সাদ বিন মুআজ সম্পর্কে, যে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছেন, অনুভাবে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছিল, এগুলো সব বিশুদ্ধ কথা। কিন্তু কবরে যে চাপ দিলেন তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এই চাপটা কেন, এর হেতু কারণ উল্লেখ করে যে বর্ণনাটা এসেছে, এই বর্ণনাটাই হলো ভিত্তিহীন, সঠিক নয়। এ মর্মে আমরা বাইহাকির একটি বর্ণনা আনতে পারি, যে বাইহাকিতে বলা হয়েছে যে সাদ বিন মুআজের পরিবারকে বলা হয়েছিল, সাদ বিন মুআজের পরিবারকে বলা হয়েছিল যে তাকে কবরে হয়ে চেপে ধরেছিল কি জন্য। তখন ওনারা বলেছিলেন, সাদ বিন মুআজের পরিবারের কিছু সদস্য তারা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি কি করতেন, পেশাবের বিষয়ে, পেশাব থেকে পাক হওয়ার বিষয়ে তার সমস্যা ছিল, মানে পেশাবের সেটা থেকে পাক হওয়ার বিষয়ে তার সমস্যা ছিল, শিথিলতা ছিল। এই কথাটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ সনদে প্রমাণিত নয়। শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল এরকম বর্ণনা সম্পর্কে, তিনি বলছেন যে এই বর্ণনা সঠিক নয়। কারণ বাজ আলে সাদ বলা হয়েছে, সাদের পরিবার পরিজনের কিছু লোক বর্ণনা করছেন। তো সাদ বিন মুআজের পরিবারের কিছু লোক যে বর্ণনা করছেন, এই কিছু লোক কারা? অজ্ঞাত পরিচিত, অজ্ঞাত পরিচয়ের লোক, তাদের সম্পর্কে জানা যায় না, তাদের অবস্থা জানা যায় না, তারা কীরকম ন্যায় পরায়ণ না অন্যায় পরায়ণ,
সেকা রাবি, নির্ভরযোগ্য রাবি না দুর্বল রাবি, কিছুই জানে না। এক কথায় অজ্ঞাত রাবিদের মাধ্যমে এটা বর্ণিত। আর অজ্ঞাত রাবির বর্ণনা এভাবে গ্রহণ করা চলে না, বিশেষ করে একজন মহান সাহাবী সম্পর্কে যার এত বড় মর্যাদা যে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছিল তার মৃত্যুতে, এবং তার জানাজায় 70,000 লোক শরীক হয়েছিল। কীভাবে উনি এটা করতে পারেন যে পেশাবের ছিটা থেকে বাঁচতেন না, তার ফলে তাকে এটা আযাব দেওয়া হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা সঠিক নয়। তবে জাম্মাতুল কবর এটা সঠিক, মানে কবর যে চাপ, আর এটা সবাইকে পেতে হবে এটাও আমরা বুঝতে পারলাম বিশুদ্ধ হাদিস থেকে। তবে এই কবরে এই চাপটা কীরকম, এর ব্যাখ্যায় ওলামায়ে দ্বীনের একটা অংশ বলছেন যে এই চাপটা মূলত এক প্রকার আলিঙ্গন, প্রিয়জনের আলিঙ্গন। অর্থাৎ জমিন থেকে আমরা সৃষ্টি, তো এই জমিন তার সন্তানকে হারিয়ে দীর্ঘদিন যাবৎ সন্তানকে পায়নি, আবার সন্তান যখন ফিরে এসে তার খুশিতে আহ্লাদ হয়ে তাকে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরতে গেলে একটু চেপে ধরে, যেভাবে মা সন্তানকে চেপে ধরে, এটা হলো আনন্দের আলিঙ্গন। এভাবে শেখ ইবনে উসাইমিন বলছেন। আর অন্যরা বলেন যে এটা হালকা চাপ, যেটা মুমিনদের ক্ষেত্রে হবে সেটা হালকা চাপ, এটার জন্য কোনো আযাব পেতে হবে না তাকে, মানে এটা কোনো আযাবের চাপ না, এটা কোনো কবরের আযাব না মুমিন ব্যক্তির জন্য। এটা একটা উষ্ণ চাপ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকদীরে লিখে দিয়েছে যে সবাইকে এভাবে জমিন চেপে ধরবে, কিন্তু এটা কবরের আযাব হিসেবে নয়। এটা সামান্য কিছুক্ষণের জন্য হবে, এটা অত্যন্ত সহনশীল হবে, অসহ্যকর হবে না। তবে পাপী তাপী যারা, তাদের জন্য এই চাপটা সেই হিসেবে বাড়বে, মানে শক্তিশালী হবে। আর কাফের মুশরিক নাস্তিক যারা, তাদের জন্য এটাই এক প্রকার আযাব বলে গণ্য হবে, মানে কবরের চাপটা। তো যা হোক, কবরের এই চাপ বা জাম্মাতুল কবর এটা সমস্ত মুসলমানকেই পেতে হবে, কাফের নন মুসলিম সবাইকে পাওয়া লাগবে। তবে যার যার ঈমান অনুযায়ী এই চাপটা অনুভূত হবে। আর শেখ ইবনে উসাইমিন এটা বলছেন যে এটা আলিঙ্গনের চাপ, উষ্ণ আলিঙ্গন। বহুদিন পরে সাক্ষাৎ হলে যেমন মা সন্তানকে চেপে ধরে বা প্রিয় মানুষ জনকে চেপে ধরে, আলিঙ্গন করে, কোলাকুলি করে, ঠিক এরকমই কিছু হবে। তো আল্লাহ কুল্লি হাল যাই হোক না কেন, আমাদের যেটা বিষয় সেটা হলো যে সাদ বিন মুআযের কবর যে এই চাপটার কি কারণ এটা যে উনি পেশাবে সেটা থেকে বাঁচতেন না, ও পেশাব থেকে পবিত্র হতেন না ভালোভাবে? না, এটা সঠিক কথা না, বরং এটা একবারে ভিত্তিহীন কথা আমরা বুঝতেই পেরেছি। হাকিম তিরমিজি এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন যে সাদ বিন মুআয এটা করতেন বলে তার এই শাস্তিটা হয়েছে, তাকে কবর চেপে ধরেছিল। তো হাকিম তিরমিজির কথার ভিত্তি ওই একই, মানে ভিত্তিহীন বর্ণনা। আর হাকিম তিরমিজি যে সমস্ত বর্ণনাগুলি আনেন তার কেতাবে, ওগুলো সবই জালিয়াতি কথা, সবই জাল জয়ীফ ছাড়া আর কিছু না। তো যাই হোক, শোনাতে শুধু আশা করি আমরা জানতে পেরেছি যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর নামে যে ঘটনাটা চালু রয়েছে, বা অনেকেই বলে থাকেন, অনেক কেতাবে লিখে থাকেন। এমনকি আমি দেখেছি একজন সম্মানিত আলেম, পাকিস্তান বাড়ি, উনি একটা কেতাব লিখেছেন জাদুল খতিব, সেখানেও এই ভিত্তিহীন বর্ণনাটাকে উনি প্রাধান্য দিয়েছেন, মানে প্রশ্রয় দিয়েছেন, উল্লেখ করেছেন। তো যাই হোক, এগুলো দুঃখজনক বিষয়। পরিশেষে বলবো যে এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, যে সাদ বিন মুআযের কবরে এই জাম্মাহ যেটা ছিল, এই আলিঙ্গন যেটা ছিল, চাপ যেটা ছিল, সেটা এই কারণে যে উনি পেশাব থেকে পবিত্র হতেন না ভালোভাবে। ওয়ালিয়াযু বিল্লাহ, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।